তো হে গাইস, কী খবর সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের আশীর্বাদে খুবই ভালো আছি। তো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের ওটিসি ট্র্যাপ নিয়ে বোঝানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন প্রেজেন্ট টাইমে আমি একটা বাইং সাইডের জন্য ট্রেড প্লেস করছি। তো আপনাদের মনের মধ্যে কোশ্চেন আছে, দাদা প্রিভিয়াস টাইমে মার্কেট এখান থেকে সেলার্স এখানে এন্ট্রি নিয়েছিল, বাট আপনি এখানে বাইং সাইডের জন্য ট্রেড কেন প্লেস করলেন? দেখুন, ওটিসি অলওয়েজ না মার্কেট একটা ট্র্যাপ করার চেষ্টা করে, মানে আমাদের ফাঁদে ফেলার চেষ্টা করে। তো সেই ফাঁদে এখানে আমি পড়িনি। আমি জানি যে মার্কেট এখানে একটা বাইং সাইডের জন্য ক্যান্ডেল এখানে ক্রিয়েট করবে, দেন মার্কেট একটা সেলিং সাইডের জন্য ক্যান্ডেল এখানে বিগ ক্যান্ডেল ক্রিয়েট করতে পারে। তার কারণ এই যে ক্যান্ডেলটা মার্কেটে ক্রিয়েট করছে, এটা 90% ছেলেদের লস করানোর জন্য ক্রিয়েট করা হচ্ছে। দেখুন, এখান থেকে আমি বাইং সাইডের জন্য ট্রেড নিয়েছিলাম ডিপলি, জাস্ট ওটিসি ট্র্যাপটা বুঝে, আর আমি কিচ্ছু এখানে ইউজ করিনি মার্কেটে। জাস্ট মার্কেটে দেখেছিলাম মার্কেট একটা প্রিভিয়াস টাইমে একটা বায়াসের মোমেন্টাম ক্রিয়েট করছিল, দ্যাটস ওয়াই ওটাকে ধরে আমি মার্কেট এখানে ট্রেড প্লেস করেছিলাম। দেখতে পাচ্ছেন এটা আমাদের কিন্তু ডিপ শিওর শট বেরিয়ে যাচ্ছে। এরপরে আমি আবারও একটা রেডের জন্য ট্রেড প্লেস করব, প্লাস মার্কেট গ্যাপ আপে ওপেন হয়েছে। আপনারা সবাই জানেন গ্যাপ আপে বায়ার্সদেরকে এক্সস্ট করা হয়। তো এখান থেকে যেহেতু মার্কেট হালকা একটু গ্যাপ আপে ওপেন হয়েছিল, প্লাস আমি এখানে কনফার্ম ছিলাম যে মার্কেট এরপর একটা সেলিং সাইডের জন্য বিগ ক্যান্ডেল আসতে পারে। দেখুন, এখানে মার্কেট একটা বিগ ক্যান্ডেল ক্রিয়েট করবে। তো অনেকেই মনে করবে যে প্রিভিয়াস টাইমেও মার্কেট একটা বিগ ক্যান্ডেল ক্রিয়েট করার পরে যেহেতু সবাই ওটাকে একটা এক্সস্ট ক্যান্ডেল বলে, বাট না, ওটা একটা এক্সস্ট ক্যান্ডেল না, ওটা একটা পাওয়ারফুল ক্যান্ডেল। তো এখানে মার্কেট একটা যদি বড় ক্যান্ডেল ক্রিয়েট করে, তো সবাই কি করবে, তারপর একটা বাইং সাইডের জন্য ট্রেড প্লেস করবে। বাট আপনি দেখবেন এখানে যদি মার্কেট বড় সাইজের জন্য বড় সাইজের একটা ক্যান্ডেল ক্রিয়েট করে, তখন থেকে আমি নেক্সট ক্যান্ডেলও ডাউনওয়ার্ড ডাইরেকশনের জন্য ট্রেড প্লেস করব। তার কারণ কি, মার্কেটের সেলার্সটা একটু হলেও চেষ্টা করবে, আর সবসময় ওটিসি আমাদের চেষ্টা করে যে ফাঁদে ফেলার, আমাদের লস করানোর। তো সেই লস থেকে বাঁচতে গেলে আমাদের মার্কেটে আলটিমেটভাবে সময় দিতে হবে। তো দেখুন, এখান থেকে মার্কেট একটা বড় ক্যান্ডেল ক্রিয়েট করছিল অ্যাজ আই সে। তো মার্কেট একটা বড় ক্যান্ডেল ক্রিয়েট করছে, এখান থেকে আমি আবারও চেষ্টা করবো একটা ডাউনওয়ার্ড ডাইরেকশনের জন্য ট্রেড প্লেস করার। তো এখানে দেখুন মার্কেট একটা বড় ক্যান্ডেল ডিপ ক্যান্ডেল ক্রিয়েট করছে, কমপ্লিট ক্যান্ডেল ক্রিয়েট করেছে, মানে এখানে এই সেলার্সদের কাছে এখনও ক্ষমতা আছে। তো এরা এখনও মার্কেটে ক্যারি হতে পারে। বাট আমি এখান থেকে কোনোদিনই রিভার্সালের জন্য ডাইরেক্ট ট্রেড করবো না। সেফটি মার্জিন পাই আমি এখান থেকে ডাউনের জন্য কোনো ট্রেড প্লেস করে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আবারও ওপরে গিয়েছে মার্কেট, আমি আবারও চেষ্টা করবো মার্কেটে ট্রেড প্লেস করার। তো এখান থেকে আমি আর কোনো ট্রেড প্লেস করেছি, তো দেখতেই পাচ্ছেন আপনারা। এখানে দেখবেন মার্কেট লাস্ট সেকেন্ডেও না রেড ক্যান্ডেলে ক্রিয়েট করবে। এরপরে এই ক্যান্ডেল যদি একটা স্মল ক্যান্ডেল হয়, তো মার্কেট যদি একটা বড় ক্যান্ডেল হয় তখন আমি এখানে ইগনোর করব। যদি এটা একটা স্মল ক্যান্ডেল হয়, তো আমি এখান থেকে নেক্সট ট্রেড আপওয়ার্ড সাইডে প্রেডিক্ট করতে পারছি, বা অ্যানালাইসিস করে যেটা আমি বুঝতে পারছি। তো এখানে এই ক্যান্ডেলে যে ক্যান্ডেল আমি সেলিং সাইডের জন্য ট্রেড প্লেস করেছি, তারা এখানে অর্ধেক ছেলেরা এখানে বাইং সাইডের জন্য ট্রেড প্লেস করবে, আর তাদের 100% এখানে লস হবেই হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর মার্কেটটাকে বুঝে, মার্কেটের ভাবসাব বুঝে আমি এখানে ট্রেড করছি। আপনারাও মার্কেটের সাথে কথা বলা শিখুন, ওটিসির সাথে কথা বলা শিখুন, ওটিসি কী বলছে সেটা বোঝার চেষ্টা করুন। দেখুন, আমি এখান থেকে ট্রেড প্লেস করে দিচ্ছি বাইং সাইডের জন্য, যেটা আমি বলেছিলাম আপনাদেরকে। যদি ছোটো ক্যান্ডেল হয়, দেন আমি এখান থেকে চেষ্টা করবো বাইং সাইডের জন্য ট্রেড করার। যেহেতু পিছন দিক থেকে সেলার্সটা ছিল, তারা প্রথমে একটা শক্তি দেখিয়েছিল, বাট অ্যাট দ্য এন্ড তাদের শক্তি কমে গেছে, তাদের পাওয়ার কমে গেছে। যদি তাদের আরও ক্ষমতা থাকতো, তাহলে তারা কিন্তু যে ক্যান্ডেলটা আমি রেডের জন্য ট্রেড প্লেস করেছিলাম, সেটা কিন্তু আরও বড় ক্যান্ডেল ক্রিয়েট করতে পারতো। ডিপলি ভেবে দেখুন, ডিপলি মার্কেটে দেখুন, এখান থেকে আমি ট্রেড প্লেস করেছিলাম বাইং সাইডের জন্য। দেখা যাক এটা কীভাবে ক্লোজ দেয়। এটা মার্কেট দেখুন, মার্কেট ক্লোজিংটা বহুত ম্যাটার করে, মার্কেট কীভাবে ক্লোজ দিচ্ছে। তো এখানে মার্কেট বাইং সাইডের জন্য যাওয়ার চেষ্টা করছে, বাট সেলার্সরা মার্কেট উপর থেকে প্রেশার দিচ্ছে, বাট সেলার্সের কাছে পাওয়ার কোথায়, সেলার্সের কাছে ক্ষমতা কোথায় যে সেলার্স এখানে তারা প্রেশারাইজ করছে বা প্রেশার ক্রিয়েট করছে। তো এই যে মার্কেট যে সেলিং প্রেশারটা ক্রিয়েট করলো না, এখানেই টোটালি সেলার্সটা এক্সস্ট হয়ে গিয়েছে। এই প্রেজেন্ট ক্যান্ডেলের উইকের মধ্যে সেলার্সটা টোটালি একটা এক্সস্ট ভাব দেখিয়েছে, প্লাস মার্কেট গ্যাপ ডাউনে ওপেন হয়েছে। তো এখানে আমি আরও 100% শিওর যে মার্কেট এখানে আবার একটা বাইং সাইডের জন্য ক্যান্ডেল ক্রিয়েট করবে। তো আমি এখানে ট্রেড অলরেডি প্লেস করে দিয়েছি। ওকে, তো মার্কেট যেহেতু সেলিং সাইডের জন্য এখান থেকে একটা মোমেন্টাম ক্রিয়েট করেছিল, বা আগের ক্যান্ডেলে একটা প্রেশারাইজ ক্রিয়েট করেছিল, প্লাস মার্কেট গ্যাপ ডাউনে ওপেন হয়েছে। তো সেলার্স এখানে টোটালি 110% সেলার্স এখানে এক্সস্ট হয়ে গেছে। দ্যাটস আমি এখান থেকে বাইং সাইডের জন্য ট্রেড প্লেস করেছি। তো দেখতে পাচ্ছেন আপনারা, আমি এখান থেকে ব্যাক টু ব্যাক ক্যান্ডেল ট্রেড প্লেস করেছি, 1 2 3 4 5 ক্যান্ডেল আমি এখানে ব্যাক টু ব্যাক ট্রেড প্লেস করেছি আপনাদের চোখের সামনে। দেখুন, আপনি মার্কেটে সময় দিলেন অনেক কিছু শিখতে পারবেন। আর আপনারা যদি চাইছেন যে এরকমই সিগন্যাল নেব, তো আপনারা আমার ফ্রিতে একটা চ্যানেল ওপেন আছে, কোনো লিঙ্কের থ্রু কিচ্ছু বানাতে হবে না। ওখানে জাস্ট আমি সিগন্যাল দিয়ে থাকি, 24 ঘন্টা সিগন্যাল দিই যখনই আমার ইচ্ছা হয়।
জাস্ট রিকোয়েস্ট পাঠাবেন, আমি অ্যাকসেপ্ট করে নেবো, কোনো লিঙ্কের থ্রু কিচ্ছু বানাতে হবে না। তো আমার ডেসক্রিপশনে লিঙ্ক আছে, ওখানে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবেন, ওখান থেকেও আপনি কিছু শিখতে পারবেন আমার ফ্রিতে সিগন্যালগুলো দেখে বা কিছু বুঝেছে তারা এখানে কেন ট্রেড প্রেস করলো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাজ আই সে একটা গ্রিন ক্যান্ডেলই মার্কেট ফরমেশন দিয়েছে। তো আজকে ভিডিওটা এখানে